দীর্ঘ এক দশক পর ঢাকা সফর করলেন মালয়েশিয়ার সরকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এই সফরে অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়া ও বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদান ইস্যু আগামীতে আরও বেগবান হবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কুয়ালালামপুর থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক জানাবেন মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতিকে এর পাশাপাশি মালয়েশিয়ার সরকার প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কি প্রত্যাশা করছেন। উজ্জ্বল, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে মালয়েশিয়া সরকার প্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের মধ্যে যে বৈঠক হয়েছে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও অনুন্নত উচ্চতায় পৌঁছবে বলেই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়া সরকার প্রধান তিনি জানিয়েছেন যে বাংলাদেশে থেকে নতুন করে কর্মী আসার যে 17 থেকে 18,000 কর্মী ভিসা হওয়ার পর যারা আসতে পারেনি তাদেরকে আবারও মালয়েশিয়াতে আনা যায় কিনা এ ব্যাপারে তিনি চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। আপনি মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটি জানতে চেয়েছেন। এখানে আপনাকে বলে রাখি যে সাম্প্রতিক সময়ে যে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার সেখানে কিন্তু 4,72,000-এর বেশি নতুন কর্মী মালয়েশিয়াতে আসছে। কিন্তু যেটি আমরা দেখতে পেয়েছি বা আমি বেশ কয়েকজন এরকম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে মালয়েশিয়াতে আসার পর তারা ঠিকমতো কাজ পাচ্ছিলেন না এবং অনেকেই অভিযোগ করছিলেন যে কাজ পেলেও তারা আসলে তাদের যে বেতন সেটি পাচ্ছেন না। ফলে অনেক প্রবাসী আছেন যারা আসলে বাধ্য হয়ে তারা দেশে চলে যাচ্ছেন। সেই সংখ্যা হয়তো কয়েক হাজারের বেশি হবে, কয়েক হাজার হবে যে আমাদের এই নতুন কর্মীরা আসলে দেশে ফিরে গেছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যে এইখানে বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে তারা নির্যাতনের শিকার হয়ে বেতন না পেয়ে কাজ না পেয়ে এরকম নানা কারণে কিন্তু অনেক প্রবাসী আছেন তারা তাদের যে কোম্পানির মাধ্যমে আসছিলেন সেই কোম্পানি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ফলে তারা কিন্তু অবৈধ হয়ে গেছেন। একই সঙ্গে 2023 সালে যাদের ভিসা শেষ হয়ে গেছে তারাও কিন্তু মালয়েশিয়াতে এখন অবৈধভাবে অবস্থান করছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা এখন মোটা দাগে যে বিষয়গুলোর দিকে গুরুত্ব দিচ্ছে, যেহেতু বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটি দ্বিপাক্ষিক সুসম্পর্ক আছে, সেহেতু কূটনৈতিকভাবে যদি একটি চেষ্টা চালানো যায় যে এখানে যারা অবৈধ হয়ে গেছে তাদেরকে যেন বৈধতার একটা সুযোগ দেওয়া হয়। এবং একইভাবে এখানে যে সকল বাংলাদেশি কর্মীরা আছেন, অন্যান্য দেশের সাধারণ কর্মীরা মাল্টিপল ভিসা পেলেও সাধারণ এখানকার বাংলাদেশিরা আসলে মাল্টিপল ভিসা পায় না। তারা চায় যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অবৈধদের বৈধতাকরণ এবং যারা মাল্টিপল ভিসা বাংলাদেশিদেরকে যেন মাল্টিপল ভিসা দেওয়া হয়। একই সঙ্গে যারা জেলে আছে বিভিন্ন অপরাধ ভোগ করার পর যারা ডিটেনশন ক্যাম্পে আছে তাদেরকে যেন সরকারি উদ্যোগে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। এই ব্যাপারগুলোতে আসলে প্রবাসীরা এখন খুব বেশি জোর দিচ্ছেন। উজ্জ্বল।